এই হলো এখনকার মালদা টাউন স্টেশনের বাইরের আপনার স্ট্রাকচারটা। অমৃত ভারত প্রকল্পে সত্যি কি দারুণই না বানিয়েছে আপনার মালদা টাউন স্টেশনের বাইরেটা। হ্যাঁ বন্ধুরা, আপাতত রয়েছি মালদায়। তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2025, আর আজ আমরা জার্নি করতে চলেছি মালদা থেকে বালুরঘাট অবধি 55421 মালদা বালুরঘাট প্যাসেঞ্জারে, যার জন্য আপাতত কলকাতা থেকে এসে পৌঁছেছি মালদা। ঘড়িতে হচ্ছে সময় সকাল 6:25। আপনার মালদা বালুরঘাট প্যাসেঞ্জার মালদা টাউন ছেড়ে বেরোবে সকাল 7টায়, আর ঠিক 2 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষে আমরা গিয়ে পৌঁছবো কোথায় না বালুরঘাট। তো 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দাঁড়িয়ে আমাদের মালদা বালুরঘাট প্যাসেঞ্জার। আর যদি বলেন যে কেন এই ট্রেনে জার্নি করছি, তার পেছনে কারণ একটাই, অনেক দিন হলো ইলেকট্রিক ইঞ্জিনে করা আপনার প্যাসেঞ্জার ট্রেনে জার্নি করেছি। এবার একটা জার্নি ডিজেল ইঞ্জিনের সাথেও হোক, তো সেই উদ্দেশ্যেই আসা। এবার যাওয়া যাক 5 নম্বর প্ল্যাটফর্মে, নিজের মতন একটা সিট নিয়ে নিই, তারপর শুরু করব জার্নিটা মালদা টাউন থেকে। এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে আসা মালদা টাউন অবধি গৌড় এক্সপ্রেস, যেটাতে আমি এসেছি কলকাতা থেকে। চলে এসেছি মালদা টাউনের 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকের দিনের আমাদের জার্নি হতে চলা মালদা টাউন বালুরঘাট প্যাসেঞ্জারের সামনে। এই হলো 10 কোচের আপনার ICF ট্রেন, মালদা টাউন বোর্ড, আর সামনে রয়েছে DG4 WDG4, যার নাম্বার হচ্ছে 12487। এই হলো WDG4। শুধু চারপাশের ওয়েদারটা দেখুন, ওরে ভাই সত্যি এবার ঠান্ডা লাগছে। ঘড়িতে সময় সকাল 7টা, একদম ব্যাং অন টাইম। মালদা বালুরঘাট প্যাসেঞ্জার 55421 ছেড়ে বেরিয়ে গেল মালদা টাউন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন এগিয়ে যাওয়া যাক আরেকটা জার্নিতে, যেখানে লিড করছে ডিজেল ইঞ্জিন।
মালদা টাউন স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটারের জার্নি শেষ করে আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে কি ওল্ড মালদা জংশন। স্টেশন কোড হচ্ছে OMLF। এখানে আসার সময় ছিল 7:11-তে, 1 মিনিটের হল্ট, তারপর বেরিয়ে পড়বো ওল্ড মালদা জংশন থেকে। এই হলো ওল্ড মালদা জংশনের প্ল্যাটফর্ম, আর টেম্পারেচার বলছে মাত্র 14 ডিগ্রি। ও বাপরে বাপ, সাথে সাথে আপনার এই কুয়াশা আর ঠান্ডা হালকা হালকা হাওয়া বইছে না, দারুণ লাগছে জার্নিটা। তো চলুন বেরিয়ে যাওয়া যাক ওল্ড মালদা জংশন থেকে। ওল্ড মালদা জংশনে আমরা এসে পৌঁছেছিলাম 1 মিনিট বিফোর, যেহেতু 2 মিনিট দাঁড়িয়েছিল, নেমেছিলাম প্ল্যাটফর্মে। আর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে 4G, আগে সেটা দেখুন। তো আমাকে একজন RPF স্যার বলছেন, क्या ব্লগ বানাতে हो क्या? আমি বললাম হ্যাঁ স্যার, বানাই ব্লগ। আমাকে RPF স্যার জিজ্ঞেস করলেন ব্লগ বানাচ্ছেন? আমি বললাম হ্যাঁ স্যার বানাচ্ছি। তো কেন বানাচ্ছেন? আমি বললাম স্যার কলকাতা থেকে এসছি, আর সত্যি কথা বলতে এই ডিজেল ইঞ্জিনের এরা আর কিছু সময়ের মধ্যেই পুরোপুরি শেষ হতে চলেছে। ইস্টার্ন রেলওয়ে তো এমনিতেই 100% ইলেকট্রিফাইড হয়ে গেছে। কিছু কিছু প্যাসেঞ্জার ট্রেন আছে যা এখনও আপনার ডিজেল ইঞ্জিনে চলছে, তাই বলতে পারেন যতদিন চলছে ততদিনের মানে একটুখানি স্মৃতি সঞ্চয় করে রাখি। ভবিষ্যতে এই ইঞ্জিন চলবে না, ইলেকট্রিক ইঞ্জিনেই তো চলবে, কিন্তু এই ভিডিওগুলো আমাদেরকে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে যখন এই ইঞ্জিনগুলো রাজত্ব করতো। তো স্যার বললেন ঠিক আছে। মালদা টাউন স্টেশন থেকে 12 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল, যেটার নাম হচ্ছে গিয়ে আদিনা। স্টেশন কোড হচ্ছে ADF। আসার সময় ছিল 7:20-তে, এসছি 7:21-এ, 1 মিনিটেরই হল্ট, তারপর বেরিয়ে পড়বো আদিনা থেকে। কুয়াশা পুরো ঢাকা বাংলা, আর সামনে রয়েছে গমগম করা DG4। শুধু চারপাশটা দেখুন, খালি ওয়েদারটা খালি, ওহ সত্যি রাত জেগে কলকাতা থেকে আসাটা একদম সার্থক বলা যেতে পারে। লাগুক ঠান্ডা, তাতে কিছু যায় আসে না। আর আমরা পৌঁছতে চলেছি 1 লাখি জংশন,
যেখান থেকে আমরা এগিয়ে যাব বালুরঘাটের দিকে, আর একটা সোজা লাইন বেরিয়ে যাবে আপনার শামসি হয়ে বারসই কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ির পথে। এই দেখুন মালদা টাউন স্টেশন থেকে 19 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল, যেটা নাম হচ্ছে গিয়ে একলাখি জংশন। স্টেশন কোড হচ্ছে EKL। এখানে আসার সময় ছিল 7টা 30 মিনিটে, বেরিয়ে যাওয়ার কথা ছিল 7টা 32-এ, কিন্তু আমরা আপাতত এসে পৌঁছেছি 7টা 35-এ। 2 মিনিটেরই হবে হল্ট, তারপরে বেরিয়ে পড়বো আমরা একলাখি জংশন থেকে। সোজা লাইন চলে যাচ্ছে আপনার বারসই কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ির পথে, আর আমরা চলে যাব বালুরঘাটের পথে। তো চলুন উঠে পড়ি কোচের ভেতরে। পেছনের কোচগুলোতে বেশ কিছু সংখ্যক মানুষ উঠেছে। এই হলো সেই জায়গা যেখান থেকে আপনার বারসই কিষানগঞ্জ আর বালুরঘাটের লাইন আলাদা হয়ে যায়। বাঁ দিক দিয়ে চলে যাওয়া লাইনগুলো চলে গেল আপনার বারসই কিষানগঞ্জের দিকে। আর এই জার্নিতে যখন আগে এগোচ্ছি তখন এই ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই। এই ট্রেনটা হচ্ছে 55421, আপনার মালদা টাউন বালুরঘাট প্যাসেঞ্জার 10 কোচের ট্রেন। সামনে একটা, পিছনে একটা SLR বগি পাবেন। তাছাড়া এই ট্রেনে যদি জার্নি করেন মালদা থেকে বালুরঘাট অবধি, আপনার লাগবে 25 টাকা, লাগবে 2.5 ঘন্টা টাইম। টোটাল জার্নি এই ট্রেনটা কভার করে 106 কিলোমিটারের, আর মাঝে আছে 11খানা হল্ট। ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন চলে।
মালদা টাউন স্টেশন থেকে আপাতত 32 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে গাজল। স্টেশন কোড হচ্ছে GZO। এই হলো আপনার গাজল স্টেশন। ট্রেনে আপনার রয়েছে সামনে DG4, পাশে দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার আমাদের গাড়ি। আর এখানে আসার টাইম ছিল 7টা 45-এ, বেরিয়ে যাওয়ার কথা ছিল 7টা 47-এ। এসছি 3 মিনিট লেটে। তো চলুন বেরিয়ে পড়া যাক গাজল থেকে। আসছি, হ্যাঁ। এবার বেরিয়ে পড়ছি গাজল থেকে। তো ডিপার্চার দেখে নেওয়া যাক। এই গাজল স্টেশন থেকে পায়ে হাঁটা পথে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের এক আত্মীয়ের বাড়ি, খুব নিকট আত্মীয়েরই বাড়ি। খুব কম যাওয়া হয়, যদি তারা ভিডিওটা দেখছেন তো প্লিজ ক্ষমা করে দেবেন। আসবো কখনো সময় সুযোগ বুঝে, ঠিক আসবো। আর হ্যাঁ, এই যে টোটাল রুটটা না, এটা কিন্তু সিঙ্গেল লাইন সেকশন। তো উল্টো দিক দিয়ে কোনো প্যাসেঞ্জার গাড়ি যেমনি আসবে না, ঠিক তেমনি আমরা কোনো গাড়িকে ক্রসিংও করবো না। টেম্পারেচার বলছে মাত্র 2 ডিগ্রি ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না, সিরিয়াসলি। মালদা টাউন স্টেশন থেকে 44 কিলোমিটারের জার্নি শেষ। আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে দেওতলা। স্টেশন কোড হচ্ছে DOTL। এখানে আমরা এসে পৌঁছি 7 মিনিট লেটে। 7টা 58-তে আসার সময় ছিল, আর 1 মিনিটের রয়েছে হল্ট। তো চলুন বেরিয়ে পড়া যাক দেওতলা থেকে।
ঘড়িতে সময় 8:25। আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে বুনিয়াদপুর। আপাতত আমরা মানে এইটা আমাদের সপ্তম হল্ট, টোটাল 11টা হল্টের মধ্যে থেকে এখানে আমরা এসে পৌঁছেছি মোটামুটি 5 মিনিট লেটে। 2 মিনিটের রয়েছে হল্ট। আর এই হলো আপনার বুনিয়াদপুর স্টেশন। আর ইতিমধ্যেই আমরা কিন্তু 61 কিলোমিটারের পথ অতিক্রম করে ফেলেছি। মালদা টাউন স্টেশন থেকে 73 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে গঙ্গারামপুর। স্টেশন কোড হচ্ছে GRMP। এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। আসার কথা ছিল 8:33-এ, এসছি 8:37-এ। আর এই হলো আপনার গঙ্গারামপুর স্টেশন।
মালদা টাউন স্টেশন থেকে আপাতত 93 কিলোমিটারের পথ শেষ। আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অন্তিম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে মল্লিকপুর হাট, MKRH যার স্টেশন কোড। এখানে আসার সময় ছিল আপনার 8:58, এসছি 9:03। 1 মিনিটের রয়েছে হল্ট, তারপরে বেরিয়ে পড়বো মল্লিকপুর হাট থেকে। আর এখান থেকে ছাড়ার পরে ট্রেন গিয়ে পৌঁছবে আপনার বালুরঘাটে। তো চলুন বেরিয়ে পড়ে যাক এবার মল্লিকপুর হাট থেকে। আর আরেকটা জিনিস, এখান থেকে ডিপার্চার হোক ট্রেন, যেটা জানিয়ে দিতে চাই, আমরা যত এগিয়ে যাব এই বালুরঘাটের দিকে, বাংলাদেশ বর্ডারও কিন্তু খুব কাছাকাছি চলে আসবে। বাংলাদেশ যেটা হিলি বর্ডার যেটা। তো চলুন বেরিয়ে পড়ে যাক। এই রইল বালুরঘাট স্টেশন। আর বালুরঘাট স্টেশন থেকে দেখুন কতটুকু ডিস্টেন্স আপনার বাংলাদেশ বর্ডার। এই হচ্ছে আপনার বাংলাদেশ বর্ডার। আমরা চলে এসেছি ভেতরটায়। মালদা টাউন স্টেশন থেকে 106 কিলোমিটারের জার্নি শেষ বন্ধুরা। আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ডেস্টিনেশন, যেটা নাম হচ্ছে গিয়ে বালুরঘাট। তো কেমন লাগলো মালদা টাউন বালুরঘাট প্যাসেঞ্জারের জার্নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে এতটুকুই। আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির সাথে। ততক্ষণ অবধি আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, টাটা।